তাহলে যেটা বিশ্বাস করার বিশ্বাস, আমল ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম কর, হ্যাঁ, আতুস যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, আহাল্লাহুল বাইআ, ব্যবসা হালাল করা হয়েছে, ও হারামার রিবা, হ্যাঁ, সুদকে হারাম করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার কাছে যেও না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করিও না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তান হত্যা করিও না, মানে সন্তান নেবে না তুমি, অ্যাবর্শন করবে, হ্যাঁ, জায়েজ নাই। পেটে বাচ্চা ধরে গেছে, বলছে না নেব না, অ্যাবর্শন করে দেবো, হারাম। জি, এটি আত্মহত্যা বা এটি হত্যা করা। আপনি সেই যুগে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করতো, কারণ এই যেহেতু আপনার সায়েন্স টেকনোলজি মেডিকেল উন্নতি করেনি, আর আজ উন্নতি করে, সেই জন্য অপারেশন করেছে। আগে দেখে নিলেন আপনি আল্ট্রাসাউন্ডতে, হ্যাঁ পজিটিভ হয়ে গেছে বা কিছু দেখলেন, আর তারপরে আপনি সেটাকে মারছেন, হ্যাঁ, তারপরে কেউ কাউকে খুন করিও না, ইত্যাদি ইত্যাদি যত আয়াত রয়েছে আমলের, সেগুলি আমল করা, এটা চলবেন না, চলবেন না। জি, এক কথা আমল করা, কোরআন মোতাবেক আমল করা। সুতরাং হালাল পর্যন্ত চলবেন আপনি, আর যেখানে হারাম সেখানে গিয়ে স্টপ, থেমে যাবেন। যেটা বলতে বলা হয় তার বেশি বলবেন না, যেটা আর যেটা বলতে নিষেধ করা হয়েছে সেখানে যাবেন না। বর্ডার, তিলকা হুদুদুল্লাহ, কোরআনে কতগুলো আয়াতে রয়েছে, এগুলি আল্লাহর বর্ডার। বর্ডার পার করা যাবে না, আপনি যে দেশে আছেন এখানেই থাকতে হবে। আপনি বিনা ভিসাতে, বিনা পাসপোর্টে সৌদি আরব থেকে যে বাহরাইন ঢোকেন, অপরাধী না? ইন্ডিয়াতে যাবেন আপনি বাংলাদেশ থেকে, ভিসা নাই অথবা পাসপোর্ট নাই, আর ঢুকে পড়লেন, আপনি চলবে? হ্যাঁ, তো দুনিয়াতে অপরাধী বুঝতে পারছেন, আর আপনি আল্লাহর দিনের ক্ষেত্রে যে অপরাধী বুঝবেন না, যে হালাল হারাম একাকার করে দিন, হালালও খাচ্ছেন, হারামও খাচ্ছেন, হালালও ব্যবসা আছে, হারামও ব্যবসা আছে, আর পাপও করছেন।